আসসালামু আলাইকুম। আমি চাঁদনি। অনেক দিন পর ভিডিও শ্যুট করা শুরু করলাম। কারণ তোমাদেরকে তো বলছি আমার শরীরের অবস্থা ভালো না, তবুও চিন্তা করছি এখন ছোট ছোট ভিডিও করতে চেষ্টা করবো। আমাকে দেখি বুঝতে পারছি কী অবস্থা হয়ে গেছে। আমার হাত পা দেখতে পাচ্ছি একেবারে শুকিয়ে কাট হয়ে গেছে। যাই হোক, চেষ্টা করবো এখন থেকে ছোট ছোট্ট কিছু ভিডিও করতে, যে বেশি বড় না, ছোট ছোট করে করতে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। তাই সকালবেলা উঠি, ব্রাশ ট্রাশ করে নিলাম, আর আমার দুটো ছানা আছে, তো পাখি দুটার একটু পানি চেঞ্জ করলাম, একটু আদার দিলাম। 2-3 দিন পর ওদের একটু পানি চেঞ্জ করে দিই, একটু আদার দিই, এটাই হয় কাজ। কারণ ওইটা বোন পারে না, তার জন্য বোনের দিতে যেয়ে না পাখি বের হয়ে যায় খাঁচা থেকে, এই জন্য। আর বাজিগর তো পোষ মানে না ওরা, তার জন্য সমস্যা হয়। তাই চলো প্রথমত আমি সকালে কি খাচ্ছি এটা তোমাদের আজকে সকালে খাবো পাউরুটি আর চা খাবো। আবার তোমরা ভাববে না অসুস্থ মানুষ। আমি ভোর কয়টা, 4টা 5টার সময় আমার ক্ষুধা লাগে, এরকমেরই হয় যে রাত থেকে মানে ভোর আমার ক্ষুধা লেগে যায়। ক্ষুধার সুরে পুরো অস্থির হয়ে যায়, তখন আমি ভাতের ভাত কষলেই এবার পানিটা টান দিয়ে খেয়ে ফেলাই। আবার এখন মানে খাবো, ওষুধ আছে তার জন্য খাবো যাই পাউরুটি আর একটু চা খাবো। চিন্তা করছি একটু চা খাবো, চা খেতে ইচ্ছে করতে আছে, তাই একটু চা করি আর একটু পাউরুটি খাবো। যাই আজকে যাইয়া রেডি হয়ে গেছে। এই পুঁই শাক করা অনেক সুন্দর না, যে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। ছোট ছোট শিং মাছ আছে, এইটা রান্না হবে। তাই দিয়ে দিলাম একটু চার পানি। তোমরা আমার কথা আস্তে আস্তে শুনতে পারো, কারণ অনেকেই বলে আমি কথা বললে এখন বোঝা যায় না, যেন কী কথা বলো শুনি না। সবাই মানে মুখের কাছে কান এনে কথাও শুনে, এরকম তোমাদেরও হতে পারে যে কথার সাউন্ডটাও কম পেতে পারো। এই যে পাউরুটি সেকা দিয়ে নিলাম একটু গরম করে, আর এই যে চা নিয়ে নিলাম। আমার সকালের খাবার সকালে এবার নিয়ে 5টার সময় খেলাম, আবার এখন খাচ্ছি, দুবার খাওয়া হয়ে যাবে। তাই চলো খাবারটা নিয়ে তো বসে গেলাম। এই যে চা একটু বালিশ পাশে, সাথে আছে পাউরুটি। চা আর পাউরুটি একসাথে খাবো, তার জন্যে একটু পাউরুটিটা গরম দিয়ে নিচ্ছি, ছেঁকা দিয়ে নিচ্ছি, আর চা করে নিচ্ছি, যেন এটাই খাই। কারণ ভাত একবার খাইছি, এখন আর ভাত খেতে ইচ্ছা করে না। সে 5টার সময় উঠে মানে তাড়াতাড়ি করে কিছু করতে ইচ্ছে করে না, 2টা ভাত গরম করে নিয়েছি। আর ক্ষুধা লাগলে পুরো পাগল হয়ে যায়, মানে আমার পৃথিবীটা এক সাইডে, আমি এক সাইডে চলে যাই, এমন অবস্থা হয়। তাই চলো চাটা খেয়ে নিই। চলে আসলাম একটু হরেক মালের কাছে, কারণ আমার কিছু কিছু জিনিস দরকার আছে এখান থেকে, সেটা হলো কটন বল নিতে হবে। আর আমার মা বলছে সেই আমলের কান খুচুনি লাগবে, কটন বল না, ওটাও এখান থেকে নেব। আর যেটা যেটা দরকার ওটা নিয়ে চলে যাব রুমে। দুপুরে রান্না হয়েছে 2টা পুঁই শাকের আগা ছিল 3টা, ওইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এরা দেখো আমার ভদ্রলোকেরা কি করতেছে, ওই আর একজন ঢুকে গেছে বাসার মধ্যে, আর এই একজন, এরা আমার ভদ্রলোকই দেখো। শিং মাছের ঝোল করলাম। তা বন্ধুরা গোসল টোসল করে নিয়েছি, অনেক দিন পর গা হাত পা একটু সাবান দিয়ে ডললাম, কারণ অনেক দিন পর, প্রায় কতদিন বলবো, 15 দিন হয়ে গেছে। আমি এর আগে বাড়ি বসা বোনে আমারে ডোলা দিছিল, আমার ছোটো বোনে আমার একটু হাত পা ডলে দিছিল। আর কালকে একটু শ্যাম্পু করছি, তাও 15 দিন পর, কারণ বোনে শ্যাম্পু করে দিছিল। ছোটো বোনটাই শ্যাম্পু করে দিত এবং গোসল করাই দিত চেয়ারের উপরে বসাইয়া, এরকমের হয়েছে। তারপর নিজে যখন করা ধরছি আর নিজে পারিনি, গায়ে পানি দেবো বা কিছু, কোনোরকম গায়ে পানি দিয়ে বের হয়ে গেছে, জামা কাপড়ও তো ধুতে পারি না ভালো করে, এরকমের অবস্থা। তা আজকে একটু মানে ইচ্ছে কিন্তু ডলছি, যেন একটু গা হাত পা ডলবো, মানে মনে হয় কি শরীরে ওজন হয়ে গেছে আর কালসা হয়ে গেছে, তাই আজকে একটু ডললাম, ভালোই লাগতে আছে। এরকম করে আস্তে আস্তে একটু সুস্থ হয়ে যেতাম, নিজের কাজটা নিজে করতে পারতাম, ভালো লাগতো। তাই চলো 1টা বাজে গেছে, আমার খাবারের টাইম হয়ে গেছে, তা আমি একটু খাবারটা খেয়ে নিই। এদিকে বাবা আসতে আছে, ছোটো বোনে অনেক কিছু কেনাকাটা করে দিছে আমার জন্য, যেটা বলে বোঝাতে পারবো না। ভাগ্য করে 2টা বোন পেয়েছি, সবসময় বলি আমার ভাগ্য খুব ভালো। আমার
বাবা ভালোবাসে, আমার ফ্যামিলি সবাই আমারে অনেক সাপোর্ট করে। যেটা বলে বোঝাতে মানুষের এক সাইড বন্ধ হয়ে গেলে আরেকটা সাইড খোলা থাকে, এরকমেরই হয়েছে আমার ফ্যামিলির তে সবাই আমারে মানে কি বলবো, পারলে মানে তুলার ভিতরে রাইখে দেয় যত্ন করে। আমি এত অসুস্থ থাকি, মানে এমন এমন অবস্থা হয় আমি একেবারে না বাঁচানো হয়ে যায়, তারপরে আবার সুস্থ হই, এরকমেরই হয় আমার সাথে সবসময়। তাই আমার ২ বোন আমি ভাগ্য করে পাইছি। এখন তো বোনেরা বড় হয়েছে, আগে তো ছোট ছিল, ওরা ইনকাম করতো না। এখন ওরা ইনকাম করে, বা ভালো আর্নিং করে, মোটামুটি আর্নিং ভালোই করে ওরা। আমাদের চলে ফিরে ভালো থাকা যায়, ওরা নিজের টাকা দিয়ে নিজে ভালো থাকতে পারে। আমার ছোট বোন, মেজো বোন মানে এটা আমার পিছে কয় টাকা ব্যয় করছে কেউ কখনোই বলে না যে এই কয় টাকা তোমার পিছে ব্যয় করছি। যা হয়েছে হয়েছে, টেনশন করার কিছু নাই, এটাই আমাকে বলে সবসময়। তাই আমার কপালটা অনেক ভালো, আমি এরকমের 2টা বোন পেয়েছি। সবাই চায়, দোয়া করি সবার জন্য যেন এরকমের ভালো বোন পাও তোমরা। কারণ ভাই না হলেও চলে, কিন্তু একটা বোনের জন্য অনেক কিছু করে, জীবনে অনেক কিছু করে, যেটা আমার প্রমাণ। আমার বোনেরা আমার জন্য অনেক কিছু করে, বাবার কাছে অনেক কিছু কেনাকাটা করে দিচ্ছে, বাবাও কেনাকাটা করে নিয়ে আসছে। তা বাবা বাসাতে আমার বলে আসবে না, আস্তে আস্তে আমার যেতে হবে, যাইয়া ডিসি করতে হয়। তাই আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিই, না খেলে আবার রাস্তায় বসে পড়ে যাব। খাওয়া দাওয়া করে তারপর যাব, বাবার কাছে যেয়ে ব্যাগটা নিয়ে আসবো, এনে তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে আমার জন্য কি কি নিয়ে আসছে। অনেক বক বক করে ফেলাইছি, ভাতটা খেয়ে নিই, চলো। বাবা এসে কি কি দিয়ে গেল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, কি কি দিয়ে গেল বাবা। এখনো ব্যাগটা খুলি নেই, বাবা চলে গেছে, যে বাবা দিয়ে চলে গেছে, খাওয়া দাওয়া করে নেই। কারণ যেহেতু আমার রান্না করতে কষ্ট হবে, তার জন্য বাবা খাওয়া দাওয়া করে নেই। আমার শরীরের অবস্থা এত খারাপ, তাই কী কী নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করে দিই। একটা ভরা জিনিসপত্র, দেখি কি কি নিয়ে আসছে, আমি নিজেও ততটা জানি না। প্রথমত বের হলো কমলা, তারপরে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, মরিচের গুঁড়ো আনবো আনবো করে একটু মনে থাকে না, তারপর মরিচের গুঁড়ো মনে করে দিয়ে দিছে। খেজুর, অসুস্থ অবস্থায় খেজুর খাইছিলাম, খেতে ভালো লাগছে, তখন খেজুর কিনছে, খেজুরগুলো আর কেউই বাসায় খায় না, আমার জন্যই পাঠাইছে। আমলকি পাঠাইছে, মানে আমলকি সিদ্ধ করে পাঠাইছে আচার দেওয়ার জন্য, যে আমি আচার করে দেবো। আর এটা আমার ছোট বোন পাঠাইছে কিনে, কি কি দেখাবো ওখানে দাঁড়া। আচার দেওয়ার জন্য তেল দিয়ে দিছে, আমার নারকেল তেলটা বেশি দিই মাথায়, দিই মাথা গরম থাকে তো, তার জন্য নারকেল তেল পাঠাইছে। কি জানি আমাকে একটা লেবু দিছে, আমার বোন পড়ায়, মেজো বোন, ওই বাসা থেকে একটা 4টা লেবু দিছে, এত বড় বড় লেবু, আমার জন্য একটা দিয়ে দিছে, যে তুমি কি খাবে, আমি বলছি না খাবো না, তবু একটা দিছে। দিলেনি, কী কী দিছে দেখি। একটা চানাচুর দিছে খাওয়ার জন্য, তো বলছি যে আমি আদা চা খেতে পারি না, আমি দোকানে যেতে পারি না আদা আনতে, তার জন্য আদা দিছে। আচার দেওয়ার জন্য চিনি দিছে, এসবগুলোর ভুসি দিছে, শরীর করা হয়েছে তার জন্য। এগুলো আমার বোন কিনছে, ছোটো বোন কিনছে এগুলো। আচারের জন্য টেস্টি সস দিছে, স্যুপের পুরো একটা বাক্স কিনে দিছে, দেখতে পাচ্ছ, এই একটা বক্সের ভিতর কত যে স্যুপ, এ জায়গায় 20টা স্যুপ দিছে। কারণ আমি যেহেতু এখন ইটা খেতে পারি না, ওইটা জানি কি বলে, ওই ডিম খেতে পারি না খালি, তার জন্য এগুলো দিছে। তাই দেখতে পাচ্ছ কত কি পাঠাইছে বাড়ি থেকে, এগুলো সব আমার বাড়ি থেকে বাবা নিয়ে আসছে। মাছ টাছ আনতে চাইছে, বলছি মাছ যা আছে শিং মাছ আমি ওগুলোই খাই তারপরে, তাই দেখাই দিলাম তোমাদেরকে সব কিছু একবার করে। তাই যে ছোটো বোনে সবসময় চাই আমি খেয়ে ভালো থাকি, তার জন্য এটা মনে হয় 1000 টাকা দিয়ে কিনছে, 20 পিস 1000 টাকায় কিনে তারপরে পাঠাইলো, বসি পাঠাইলো। মানে বোনেরা যা করে তা তো আর বলে শেষ করতে পারবো না, আর এগুলো বলার মতো না। আমার বোনেরা এত ভালো কেন আমি তাও খুঁজে পাই না। বোন সবারই হয়, কিন্তু এরকমের বোন হয় না। আমি বহুত বোন দেখছি, কিন্তু এত স্যাক্রিফাইস বোনের জন্য করে না আমার বোনেরা যা করে। তাই চলো এগুলো গোছাই রাখে আস্তে আস্তে। আর এই চানাচুরটা আমি অসুস্থ অবস্থায় খুব ভালো খাইছি, তার জন্য এটা 2টা কিনছিল, আমি বলছি একটা দাও, আবার একটা তোমরা খাও, পরে আবার দেবা আনে, তার জন্য একটাই দিছে।
আমি ভাবছিলাম বলার পর না দুইটাই দিয়ে দেয় কিনা, না একটা পাঠাইছে। তাই চলো সব কিছু গুছাই গেছে রাখি। বন্ধুরা এখন বাজে রাত 10টা, আমি রাতের ভিডিওটা শেষ করি নাই, খাওয়া দাওয়া করি নি। তাই ভিডিওটা শেষ করে খাওয়া দাওয়া করবো। আর যতটুকু পারছি ভিডিও করলাম সারাদিনে, যে যতটুকু পারি অতটুকু দেখতে চেষ্টা করব। কারণ হচ্ছে তো বুঝতেই পারছো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তারপর প্রতিদিন হচ্ছে আজকে শরীরটা একটু ভালো ছিল সারাদিনই, মানে একবারও সেরকমই শরীর খারাপ হয়নি। মানে এত মানে শরীর খারাপটা হয়ে যায় যেটা বলে প্রকাশ করা যাবে না, ওরকমের হয় না, কোনো চাপের কোনো কিছু ছিল না। তাই চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যে তাই আরও ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারে, আগের মতন ভিডিও করতে পারে কন্টিনিউ। মানে খুব শরীরটা যে খুব 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 ভালো থাকে। আর আমার বাসা থেকে যে এই কথাটা না শুনতে হয়, বোনদের কাছ থেকে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটা না শুনতে হয়। কারণ এটা শুনতে শুনতে আমি না ক্লান্ত হয়ে যেতেছি, আমি কেন সুস্থ হচ্ছি না, এত কিছু করার পরে, এত কিছু খাবার পরে কেন সুস্থ হচ্ছি না, এটাই কথা। সবাই সব দিক দিয়ে লস হইতে আছে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। তাই চলো ভিডিওটা শেষ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। আর প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আবার আজকে থেকেই তো শুরু করলাম প্রতিদিন ভিডিও দিতে। আগের মতন চেষ্টা করবো 100% দিয়ে প্রতিদিন ভিডিও দিতে। গুড নাইট, আল্লাহ হাফেজ।